আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি একটা ব্রেকফাস্টের রেসিপি। একই রকম ব্রেকফাস্ট খেতে খেতে অনেক সময় আমরা বোর হয়ে যাই, আর অনেক সময় দেখা যায় যে সকালবেলা ব্রেকফাস্টের জন্য রুটি বা পরোটা বেলতে অনেকেরই ভালো লাগে না। তো আজকে আমি আপনাদেরকে কোনো রকম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে একটি পরোটার রেসিপি করে দেখাবো। আর এই পরোটাটি আপনারা শুধু ব্রেকফাস্টে না, ইচ্ছে করলে সন্ধ্যার নাস্তা হিসেবেও করতে পারবেন। আর এভাবে পরোটা তৈরি করলে দেখা যাবে যে আপনাকে আলাদা করে আর সবজি বা ডিম ভাজতে হবে না। অনেক কথা বলে ফেলেছি, তো চলুন এবার দেখে নেওয়া যাক এই পরোটাটা আমি কিভাবে তৈরি করেছি। খুবই হেলদি আর টেস্টি এই পরোটাটা তৈরির জন্য প্রথমে আমি একটা মিক্সিং বোলে দুটো ডিম ফেটে নিব। তারপর বাকি উপাদানগুলো এর সাথে অ্যাড করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো আমি এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার আমি এটা একটু ভালোভাবে মিক্স করে নিব। এখন এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গাজর কুচি এবং আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আলু কুচি। তো গাজর এবং আলু আমি একদম পাতলা পাতলা করে কিউব করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কুচি। আরও অ্যাড করে দিচ্ছি কিছুটা ধনেপাতা। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম বা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সবজি অ্যাড করতে পারেন। এবার এই সব কিছু আমি একটু ভালোভাবে মিক্স করে নিব। সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। তো আপনারা চাইলে এখানে চালের গুঁড়োও ইউজ করতে পারবেন। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে ব্যাটারটা তৈরি করে নিব। তো আজকে এই ব্যাটারটা আমি তৈরি করব দুধ দিয়ে। তো আপনারা চাইলে এটা অবশ্যই পানি দিয়ে করতে পারবেন, তবে আমি আজকে এখানে দুধ ব্যবহার করেছি। তো আমি প্রথমে 1 কাপ দুধ নিয়েছি এবং একটু একটু করে দিয়ে আমি এটা গুলে নিচ্ছি। তো মনে হচ্ছে আমার আরেকটু দুধ দিতে হবে। যেহেতু ব্যাটারটা অনেকটাই ঘন আছে, তাই আমি এখানে আরও হাফ কাপ দুধ অ্যাড করে দিচ্ছি এবং দিয়ে খুব মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিব। পরোটা তৈরির জন্য আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি, আবার খুব বেশি ঘনও হয়নি, একটা মোটামুটি টেক্সচারে আছে। তো আজকে আমি এখানে 2টো ডিম, 1 কাপ ময়দা এবং 1.5 কাপ লিকুইড দুধ ইউজ করেছি। আপনারা যদি এর চেয়ে কম বা বেশি পরিমাণে করতে চান তাহলে সবগুলো উপকরণ সেভাবেই অ্যাডজাস্ট করে নেবেন। এবার আমি পরোটাগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি। তো আপনারা অবশ্যই ননস্টিক প্যানে এই পরোটাটা তৈরি করার চেষ্টা করবেন। এখন আমি এর মধ্যে 2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি এবং তেলটা একটু ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে এখানে অবশ্যই বাটার অথবা ঘি, যেটা আপনারা বেশি পছন্দ করেন, সেটা ব্যবহার করতে পারবেন। এখন আমি একটা মেজারমেন্ট কাপ দিয়ে পরোটার মিশ্রণটা তুলে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। তো আমি হাফ কাপ ব্যাটার এখানে নিয়েছি এবং নিয়ে এটা দিয়ে এভাবে একটু প্যানটা ছড়িয়ে দিচ্ছি যেন এটা চারদিকে ছড়িয়ে যায় এবং একটু পাতলা হয়ে যায়। তাছাড়া আপনারা একটু চাইলে চামচ দিয়েও এভাবে এটাকে পাতলা করে দিতে পারবেন। এরপর দেখা যাবে যে 1 থেকে 1.5 মিনিট এই সাইডটা হতে সময় লাগবে। এই সময় চুলার আঁচটাকে অবশ্যই লো হিটে রাখতে হবে এবং আস্তে আস্তেই এই পরোটাগুলো ভেজে নিতে হবে। 1.5 মিনিট পর আমি এই পরোটাকে উল্টিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে ওই সাইডটা কেমন হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু পুরোই ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই সাইডটাকে স্প্যাচুলা দিয়ে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি। তো আপনারা যদি একটু বেশি তেল খেতে পছন্দ করেন, এই সময় আরেকটু তেল দিয়ে নিতে পারেন। এভাবেই আমি উল্টিয়ে পরোটা দুটো সাইডই ভেজে নিব। তো এই পরোটাটা ভাজতে কিন্তু দেখা যায় যে 2.5 থেকে 3 মিনিটের বেশি সময় লাগে না। তো একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এই পরোটাগুলো কিন্তু এতটাই সফট, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কি না আমি জানি না। এটা একদম নরম তুলতুলে হয়েছে আর খেতেও কিন্তু
খুবই ভালো লাগে, মুখে দিলেই সাথে সাথে মিলিয়ে যায়। আর এই পরোটাগুলোকে আপনারা চাইলে এভাবে ভাজ করেও পরিবেশন করতে পারেন, তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তাছাড়া বাচ্চাদেরকে পরোটাটাকে এভাবে রোল করে দিতে পারেন, এতে দেখা যাবে যে ওরাও খেতে অনেকটা পছন্দ করবে। তো আশা করছি আজকের এই হেলদি এবং টেস্টি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যেহেতু এখানে ডিম, দুধ, ময়দা, ভেজিটেবল সব কিছু একসাথে দেওয়া আছে, সুতরাং এটা অবশ্যই একটি হেলদি নাস্তা এবং তৈরি করতে সময়ও লাগে খুব কম। তো আশা করছি আপনারা সবাই রেসিপিটি ট্রাই করবেন এবং যদি করেন তাহলে কেমন হলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।